আজ ভাইয়ের জন্য রান্না করব প্রথমবার বাটা মাছের ঝাল। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমাদের দু ভাইয়ের মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ সকালে ঘুম থেকে উঠে দেখতে পারলাম মাছওয়ালা মাছ বিক্রি করছে। সেই মতো আমিও কিছু পরিমাণে মাছ কিনে নিয়ে আসলাম। আসলে যেদিন একদম সামনে থেকে দেখি সেদিনই মাছ কেনা হয়, না হলে মাছওয়ালা কখন এসে মাছ বিক্রি করে চলে যায় সেটাই টের পাই না। যাই হোক, যেহেতু শুধুমাত্র ভাই খাবে তাই অল্প করেই মাছ রাখলাম। যারা মাছ খায় না তাদের পক্ষে মাছ কেটে রান্না করাও খুব কঠিন। তবে আমি ভাইয়ের জন্য চেষ্টা করছি প্রথম দিন থেকেই। আমার কাছে পারবো না বলে কোনো কিছুই হয় না, কারণ আমি কখনো জানতাম না যে আমি রান্নাও করতে পারবো। তবে অনেক দিন ধরে রান্না করতে করতে শিখতে শিখতে এখন একটু রান্না করার মতো বা খাবার মতো উপযুক্ত হচ্ছে। সেই কারণে দেখো, মাছও আস্তে আস্তে কেটে নিয়েছি। যদিও আমি ইউটিউব ভিডিও দেখেছিলাম কিভাবে কি করব, সেই কারণে আস্তে আস্তে সব কিছুই করেছি। শেখার কোনো শেষ হয় না, আমি প্রতিদিন নতুন নতুন কিছু শেখার চেষ্টা করি। আজ মাছ কাটতে যাওয়ার আগেই আমি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, তাই মাছ কেটে আসার পরে আমি ভাত চাপিয়ে দিলাম এবং মাছ রান্না করার জন্য প্রয়োজনীয় আলু কেটে নিলাম। আজ লম্বা লম্বা করে আলু কেটেছি। তারপর মাছের ঝাল রান্না করার জন্য প্রয়োজনীয় মশলাপাতিগুলো গোছাতে শুরু করেছি। আগের দিন চিলি চিকেন তৈরি করার ভিডিওতে মন্দিরা রয়সহ অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো চিলি চিকেন তৈরি করতে কর্নফ্লাওয়ার দিতে হয়, ময়দা দিতে নেই। আসলেই বাড়িতে কর্নফ্লাওয়ার ছিল না, সেই কারণে তার পরিবর্তে আমি ময়দা দিয়েছিলাম। তারপর মাছগুলোকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে এখন আমি ভাজতে শুরু করব। কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম, কারণ আমি জানি কড়াইতে তেল গরম না হলে মাছ দিলে মাছ ভেঙে যায়। কারণ প্রথমবার যেদিন রান্না করেছিলাম তেমন হয়েছিল। তবে আজ কি হলো কি জানি, আজও মাছ ভাজতে গিয়ে প্রায় ভাঙা ভাঙা অবস্থা হয়েছে। আমি সামান্য লবণও দিয়েছিলাম এই তেলের মধ্যে, ভাবলাম ভাঙবে না। তবে দেখো, একদম মাছগুলো ভাজার পর কি অবস্থা হয়েছে। আগেও আমি বিভিন্ন মাছ রান্না করার চেষ্টা করেছি, তবে সেই মাছগুলো ভীষণ কঠিন ছিল। এই মাছগুলো কাটতে এবং ভাজতে ততটাও সমস্যা হয়নি। তারপর গরম তেলে শুকনো লঙ্কা জিরে ভালো করে ফোড়ন দিয়ে প্রয়োজনীয় মশলাপাতিগুলো দিয়ে কষাতে শুরু করলাম। যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণ দিয়েছিলাম, তাই একটু রং ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর অন্য একটা কড়াইতে আলুগুলো ভেজে যখন দেখলাম মশলা কষানো হয়ে গেছে, তখন এই আলুগুলো দিয়ে দিলাম। এখন অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে তোমার ঘরের কাজ কি শেষ হয়ে গেল, আর কি করবে না? আবার শুরু করব কয়েকদিনের মধ্যেই। যাই হোক, যখন দেখলাম মশলা কষানো হয়ে গেছে, তখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে গরম মশলা দিয়ে আমি তৈরি করে ফেললাম একদম বাটা মাছের ঝাল। দেখতে কেমন লাগছে জানিও। প্রথমবার চেষ্টা করলাম, কিছু পরিমাণ কাঁচা সর্ষের তেলও দিয়েছি, যার কারণে সুন্দর একটা ঘ্রাণও আসছিল। যাই হোক, তারপর কড়াইতে তেল দিয়ে আমি কিছু পরিমাণ বাদাম ভেজে নিচ্ছিলাম। ভাই তো মাছ দিয়ে খাবে, তবে আমি কি দিয়ে খাবো? সেই কারণে ভাবলাম ঘরে কিছু লাল শাক রয়েছে, এগুলোকেই ভাজা করি। তাই সুন্দর করে বাদাম ভেজে এর মধ্যে বাদাম দিয়ে লাল শাক ভেজে নিলাম। আর বাটা মাছের ঝালটা ভাইকে দিয়ে বললাম এখন খেয়ে বল যে কেমন হয়েছে। আজ আমি রান্না করেছি ইউটিউবের ভিডিও দেখে। সত্যি ইউটিউবে দেখে কিছু কিছু রান্না খুব সহজ মনে হয়। যেমন আজকে যখন বাটা মাছের ঝাল করছিলাম, ভাবছিলাম আজও যদি ঝোল ঝোল করে ফেলি তেমন ভালো লাগবে না। তবে আজ কোনো প্রকারের ঝোল তেমন দিইনি। আর ভাইও খেয়ে বলছিল দাদা আজকে রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছে।